হাজার হাজার মানুষ মৃত্যুর শয্যায় এবং 15 লক্ষ মানুষ বিপদের সম্মুখীন হয়ে আছে। এরকম বিষয় একটা নিয়ে আমরা আজকের ভিডিওতে হাজির হয়েছি। তো পুরো বিষয়টি কিন্তু আমরা স্ক্রিনে দেখবো এবং এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় 2 লাখ পরিবার সম্পূর্ণ পানিবন্দী হয়ে আছে। 2 লাখ পরিবারের মধ্যে এমন একটা মানুষ নাই যে পানির মধ্যে নেই। যেসব মানুষ আছে 2 লাখ পরিবারের মধ্যে সমস্ত মানুষগুলো কিন্তু পানির মধ্যে বন্দী হয়ে আছে। এই জায়গার মধ্যে এতটুকু পানি হয়েছে যা রান্না বান্না করার মতন পরিস্থিতি। এক কোমর সমান সমান পানি তার ঘরের মধ্যে আছে। ঘর থেকে বের হয়ে আসলে দেখা যায় কি এক বুক পানি হয়ে যায়। এরকম অবস্থায় তারা বসবাস করতেছে। এটাই এই ভিডিওর সবচেয়ে জরুরি অংশ। আজকের একটা প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, দুর্গত এলাকায় চাহিদার তুলনায় ত্রাণ সহায়তা এতটাই অপ্রতুল। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এটি, যাদের দরকার সবসময় খাবারের, তার কাছে খাবার খুব কম পৌঁছাইতেছে, এবং যার খাবারের খুব কম দরকার তার কাছে বেশি পরিমাণ খাবার চলে যাচ্ছে। দেখুন এই জায়গার মধ্যে কিরকম পানির স্রোত, বাঁশের বাগান এবং গাছ বাগান সম্পূর্ণ কিছুই ঢলে যাচ্ছে। এইমাত্র পাওয়া খবর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 7টা জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার আর হবিগঞ্জ। এই 7 জেলা মিলিয়ে সরকারি হিসাবে প্রায় 15 লাখ মানুষ সরাসরি এই দুর্যোগে শিকার হয়েছেন। বন্যা আর পাহাড় ধস মিলিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44 জনের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চট্টগ্রামের। চট্টগ্রামের মধ্যে এমন একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে গেছে। দেখুন ঘরে শুধু চালটাই দেখা যাচ্ছে, চালটা ছাড়া কিন্তু অন্য কোনো জিনিস দেখা যাচ্ছে না। শুধু মাত্র ঘরের এই চালটি আছে, আর এই চালটি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। চতুর্পাশে শুধু পানি আর পানি। এত পানি হয়েছে যে নিজের যে থাকার অবস্থান বা যে ঘরটা থাকে সেই ঘরটাও ডুবিয়ে গিয়ে শুধু চালটা ভেসে আছে। কর্মকর্তার তথ্য অনুযায়ী চট্টগ্রামে এ পর্যন্ত 11 জন নিহত আর 12 জন আহত হয়েছেন। আজকের বন্যার সবচেয়ে সাম্প্রতিক আপডেট, উন্নতি নাকি অবনতি? একটু আগের প্রতিবেদন অনুযায়ী বৃহত্তর চট্টগ্রামের পরিস্থিতি কোথায় অবনতি, কোথায় অপরিবর্তিত, মানে পুরোপুরি স্বস্তির খবর এখনো আসেনি। তবে একটা ভালো খবরও আছে। বান্দরবান, কক্সবাজার আর চট্টগ্রাম শহরের কিছু নিচু এলাকা থেকে পানি ধীর গতিতে নামতে শুরু করেছে। সাঙ্গু আর মাতামুহুরী নদীর পানিও আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে কমার সম্ভাবনা আছে। কিছু মানুষ ইতিমধ্যে নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ একদিকে যখন দক্ষিণ পূর্বাঞ্চলে সামান্য স্বস্তি আসছে, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে নতুন বিপদ ঘনীভূত হচ্ছে। নতুন বিপদ, আরও 10 জেলা ঝুঁকিতে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ তথ্য বলছে, বর্তমানে 7 জেলায় বন্যা পরিস্থিতি চলমান থাকলেও নতুন করে আরও 10টা জেলা ঝুঁকিতে পড়তে যাচ্ছে। এই 10 জেলা 2 ভাগে। উত্তর পূর্বাঞ্চল সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, সুরমা, সারিগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভোগাই কংস নদীর পানি দ্রুত বাড়ার কারণে। উত্তরাঞ্চল নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির কারণে। বিশেষভাবে তিস্তা নদী নিয়ে সতর্কতা সবচেয়ে বেশি। আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তলিয়ে যেতে পারে এই 10 থেকে 12টি জেলা। দেশের অবস্থা আরও কঠিন হতে পারে। এছাড়া ফেনী জেলাতেও নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, যা এলাকাবাসীর জন্য বিশেষভাবে ভীতিকর। কারণ ফেনী আগেও ভয়াবহ বন্যার তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। বর্তমানে দেশের 4টা নদীর 6টা পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, গঙ্গা, যমুনা, পদ্মার পানি কমছে, আর ব্রহ্মপুত্র, যমুনার পানিও বিপদসীমার নিচে থাকার সম্ভাবনা আছে। তবে এটাই ছিল মূল ভিডিওটির মাঝখান থেকে আপনারা যে বিষয়গুলো বুঝতে পেরেছেন সেগুলো বুঝে নেবেন, এবং এছাড়াও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা আসছে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে।